নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা বর্তমানে 2025 সালে যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতির উপভাগ, মূল ধারণা ও সংজ্ঞাসমূহ, বাস্তুবিদ্যা, ভূদৃশ্য, বাস্তু সংস্থান, বাস্তুতান্ত্রিক নিচ, জীব, ভৌগোলিক অঞ্চল, বায়োস্ফিয়ার, বাস্তুতন্ত্রের স্থায়িত্ব ও বায়ম। ওখান থেকে আমি 83টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে। প্রথম প্রশ্ন, বাস্তুবিদ্যাকে পরিবেশ সম্বন্ধে জীববিদ্যা নামে কে অভিহিত করেন? অপশান বিতে বিজ্ঞানী ওয়ার্মিং। পরের প্রশ্ন, ঐকোলজি শব্দটি একটি, অপশান এতে গ্রিক শব্দ। 3 নম্বরে ঐকোস শব্দের অর্থ হলো অপশান ডিতে বাসস্থান। 4 নম্বরে ইকোলজি শব্দের আবিধানিক অর্থ কী? অপশান সিতে বাসস্থান সম্পর্কিত জ্ঞান। 5 নম্বরে ইকোলজি শব্দটি প্রবর্তন করেন অপশান এতে বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। 6 নম্বরে ফাউন্ডামেন্টালস অফ ইকোলজি বইটির লেখক অপশান এতে ইউজিন ওডাম। পরের প্রশ্ন, ইকোলজি হলো জীব সম্প্রদায়ের বিজ্ঞান, এই মতবাদের কার? অপশান সিতে ক্লিমেন্স। নেক্সট, ভারতীয় বাস্তুবিদ্যার জনক অপশান বিতে রামদেও মিশ্র। নেক্সট, জীবজগতে অবস্থিত প্রাণীদের আচরণ অধ্যয়নকে বলে অপশান বিতে ইথোলজি। নেক্সট, বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের বৃহত্তম একক হলো অপশান ডি জীবমণ্ডল। নেক্সট, পৃথিবীর জল, স্থল এবং অন্তরিক্ষে বসবাসকারী সকল প্রকার জীব সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত জীবজ স্তরকে বলা হয় অপশান সিতে বায়োস্ফিয়ার। নেক্সট, ইংরেজি ল্যান্ডস্কেপ শব্দটি এসেছে ধাত শব্দ থেকে, সেটি হলো অপশান সিতে ল্যান্ডস্কেপ। পরে নিচের কোনটি প্রাকৃতিক ভূদৃশ্যের উদাহরণ নয়? অপশান সিতে উদ্যান। নেক্সট, কার্ল শয়ারের মতে ল্যান্ডস্কেপ আসলে কেমন প্রক্রিয়া? অপশান বিতে চলমান। নেক্সট, যে পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক, রাসায়নিক ও আপেক্ষিক অবস্থার মধ্যে সুস্থভাবে পারস্পরিক দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে বলে অপশান এতে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট। নেক্সট, ল্যাটিন শব্দ হ্যাবিটিয়ার এর অর্থ কী? অপশান সিতে ধারণ করা। নেক্সট, ফেন হলো ড্যাশ বাসস্থানের প্রকারভেদ? অপশান বিতে পার্থিব। নেক্সট, নিচের কোনটি মাইক্রো হ্যাবিট্যাটের অন্তর্গত? অপশান ডিতে বনভূমিতে ঝোড়াপাতা। নেক্সট, বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়া এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা কি নামে পরিচিত? অপশান ডিতে বায়োসিনোসিস। নেক্সট, সমুদ্রের পেলেজিক অংশে অবস্থিত গভীর বাসভূমিকে কি বলা হয়? অপশান ডিতে ব্যাথিয়াল। নেক্সট, গ্রিক শব্দ ব্যাথ্যাস এর অর্থ কী? অপশান বিতে গভীর। নেক্সট, সূর্যের আলো প্রবেশ করে না এমন সামুদ্রিক এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে কি বলা হয়? অপশান বিতে অ্যাফোটিক। নেক্সট, বেন্থিক জীব পাওয়া যায় অপশান সিতে সমুদ্রের তলদেশে। নেক্সট, বক কিসের উদাহরণ? অপশান সিতে মিষ্টি জলের বাসস্থান। নেক্সট, ইকোলজিক্যাল নিচ হলো অপশান ডিতে বাস্তুতন্ত্রে কোনো জীবের কার্যকর ভূমিকা। নেক্সট, যে ইকোলজিক্যাল নিচ জীবের দ্বারা অধিকৃত স্থান নির্দেশ করে তা হলো অপশান সিতে হ্যাবিটার নিচ। নেক্সট, নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশান ডিতে রোজ ওয়েলহেল জনসন। নেক্সট, বসতিতে জীব প্রজাতির সংখ্যা বাড়লে জীবের নিচের গড় আয়তন অপশান বিতে কমে। নেক্সট, পি ক্যালারিস প্রজাতির চড়ুই পাখি কী ধরনের খাদ্য সংগ্রহ করে? অপশান এতে দানাশস্যভোজী। পরের প্রশ্ন, প্রতিযোগিতামূলক বহিষ্কার নীতিটি কার? অপশান ডিতে গুয়েসি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ইকোজোন হলো অপশান ডিতে বোরিয়াল শিল্ড। নেক্সট, পৃথিবীর ক্ষুদ্রতম ইকোজোন হলো অপশান সিতে মিক্সড উড সমভূমি। পরের প্রশ্ন, সবচেয়ে ছোট ইকোজোনের উদাহরণ হলো অপশান বিতে ওসিয়ানিয়া। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ারের গঠনগত ও কার্যগত একক হলো অপশান সিতে ইকোসিস্টেম। নেক্সট, বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান এতে এডওয়ার্ড সুয়েস। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম শব্দটি উদ্ভাবন করেছিলেন? অপশান ডিতে এজি ট্যান্সলে। পরের প্রশ্ন, কোন স্থানে জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে সৃষ্ট পরিবেশকে কী বলে? অপশান এতে বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের জৈব উপাদানকে কী বলে? অপশান বিতে বায়োসিওন। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের অজৈব উপাদানকে কী বলে? অপশান ডিতে অ্যাবায়োসিওন। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে বলে? অপশান বিতে ফ্লোরা। নেক্সট, বাস্তুতন্ত্রের কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে এক কথায় বলা হয়? অপশান বিতে ফনা। নেক্সট, কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী সমগ্র জীবকুলের সামগ্রিক ভরকে কী বলা হয়? বায়োমাস। নেক্সট, পৃথিবীর মধ্যে বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? অপশান ডিতে বায়োস্ফিয়ার। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ স্ফেরা এর অর্থ কী? অপশান সিতে মণ্ডল।
পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের যেসব পদ্ধতির দ্বারা জীবজগৎ উপকৃত হয় সেগুলোকে কি বলা হয়? অপশান ডিতে বাস্তুতন্ত্রের পরিষেবা। পরের প্রশ্ন, জীবমণ্ডলের জলভাগ ও স্থলভাগের মধ্যে আত্মক্রিয়ার মাধ্যমে চক্রাকার পথে কিসের স্থানান্তর ঘটে? অপশান ডিতে শক্তি। পরের প্রশ্ন, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলকে বলে? অপশান সিতে ইকোস্ফিয়ার। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বিঘ্নিত হলে যে বিশেষ ক্ষমতা দ্বারা স্থিতিশীলতা পুনরায় ফিরে আসে তাকে কি বলে? অপশান এতে বাস্তুতন্ত্রের স্থায়িত্ব। পরের প্রশ্ন, ভারতবর্ষে সামুদ্রিক ইকোজোন রয়েছে কতগুলি? অপশান বি তে 6টি। পরের প্রশ্ন, জীবমণ্ডলের অন্তর্গত জীব খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কী গঠন করে? অপশান সিতে খাদ্যজাল। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার মাধ্যমে পরিবেশে কোন চক্র আবর্তিত হয়? অপশান বিতে জৈব ভূ রাসায়নিক চক্র। নেক্সট, কোন বাস্তুতন্ত্র বেশি স্থিতিশীল? অপশান এতে প্রাকৃতিক। পরের প্রশ্ন, ইকোলজি শব্দ দুটি গ্রিক শব্দ এবং লোগাস নিয়ে গঠিত? অপশান সিতে ঐকোস। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে? ঐকোলজি থেকে। পরের প্রশ্ন, বিজ্ঞানী ক্লেমেন্স এর মতে ড্যাশ হল জীব সম্প্রদায়ের বিজ্ঞান? অপশান এতে ইকোলজি। নেক্সট, ল্যান্ডস্কেপ ইকোলজি শব্দের জনক? অপশান সিতে কার্ল ট্রোল। নেক্সট, বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক হল ড্যাশ? অপশান বিতে জীব। পরের প্রশ্ন, জীবজগতের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল? অপশান ডিতে প্রজাতি। নেক্সট, প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট ক্রিয়াকলাপের দ্বারা গঠিত ভূমিরূপ বা ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে ড্যাশ বলা হয়? অপশান সিতে ভূদৃশ্য। অপশান 8 নম্বরে, ভূদৃশ্যের প্রাকৃতিক রূপ মানুষের প্রযুক্তি অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে পরিণত করছে? অপশান এতে সাংস্কৃতিক রূপ। নেক্সট, ভূগোলবিদ রোনাল্ড মেনিক এর মতানুসারে ল্যান্ডস্কেপের ধারণায় শুধু ভূদৃশ্যই নয় বরং ড্যাশের উপর সমান গুরুত্ব দেওয়া হয়? অপশান ডিতে আত্মলব্ধি। নেক্সট, বাস্তুতন্ত্রে কোনো জীবের অবস্থান ও ভূমিকাকে ড্যাশ বলা হয়? অপশান বিতে ইকোলজিক্যাল নিচ। নেক্সট, বাসস্থান প্রধানত ড্যাশ প্রকার? অপশান সিতে 2 প্রকার। নেক্সট, বাস্তুবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হল ড্যাশ সঙ্গে জীবজগতের সম্পর্ক স্থাপন। ফ্লোরা ফোনা অনুযায়ী হল ল্যান্ডস্কেপের ড্যাশ উপাদান, স্টেপ হলো একটি উপাদান আর স্টেপ হলো একটি ড্যাশ স্থান। এখানে এর উত্তরে একই পরিবেশ, 2 জীবস এবং 3 পার্থিব হবে। পরের 13 নম্বরে, নির্দিষ্ট জড় উপাদান দ্বারা গঠিত নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ হলো ড্যাশ? অপশান ডিতে বায়োটোপ। নেক্সট, জীব সম্প্রদায়ের বাসস্থানের ড্যাশকে বাসস্থানের ক্ষতি বলা হয়? অপশান সিতে হ্রাস। নেক্সট, অগভীর সমুদ্রে যেখানে সূর্যালোক প্রবেশ করে এমন এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে ড্যাশ বাসস্থান বলা হয়? অপশান এতে ফটিক। পরের প্রশ্ন, নদ নদী বাস্তুতন্ত্রকে বলা হয়? অপশান বিতে লেন্টিক। নেক্সট, কোনো অঞ্চলে যখন একটি নির্দিষ্ট প্রজাতির প্রাধান্য লক্ষ্য করা যায় তখন সেই বসতিকে বলা হয়? ড্যাশ বাসস্থান বলা হয়? অপশান বিতে মনোটাইপিক। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল নিচ হল ড্যাশ উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থান? নেক্সট, ওডামের মতানুসারে বসতি হলো জীবের বসবাসের ঠিকানা এবং নিচ হলো ড্যাশ? অপশান সিতে জীবের কর্মধারা। পরের প্রশ্ন, একই বাস্তুতন্ত্রের অন্তর্গত দুটি ভিন্ন প্রজাতির সদস্যরা একই নিচ অধিকার করে বসবাস করে তাকে ড্যাশ বলা হয়? অপশান সিতে নিচ অধিক্রমণ। নেক্সট, ভারতবর্ষে বর্তমানে ইকোজোনের সংখ্যা ড্যাশ? অপশান বিতে 66। নেক্সট, সমুদ্রের ড্যাশ মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব সর্বাধিক? অপশান বিতে 200। নেক্সট, পৃথিবীর জল স্থল ও অন্তরিক্ষে উপস্থিত জীবদের নিয়ে ড্যাশ গঠিত হয়? অপশান সিতে বায়োস্ফিয়ার। নেক্সট, আধুনিক বাস্তুবিদ্যার জনক হলেন? অপশান বিতে ইপি ওডাম। নেক্সট, কোনো বাস্তুতন্ত্রের সমগ্র ফ্লোরা ও ফৌনাকে একসঙ্গে ড্যাশ বলা হয়? অপশান সিতে বায়োটা। পরের প্রশ্ন, পাশাপাশি দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে ড্যাশ বলা হয়? অপশান সিতে ইকোটোন। পরের প্রশ্ন, ইকোসিস্টেম শক্তির উৎস হলো ড্যাশ? অপশান সিতে সূর্য। ড্যাশ হলো জৈব কারখানা? অপশান ডিতে মাটি। 29, ইকোলজিক্যাল নিচ বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট ড্যাশকে চিহ্নিত করে? অপশান সিতে লোকাস। বাস্তুতন্ত্রের একটি তন্ত্র যা নির্দিষ্ট স্থান দখল করে? অপশান এতে প্রাকৃতিক। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রতিটি বাস্তুতন্ত্রের জীব ও জোড়া উপাদানের আন্তঃসম্পর্ক সর্বদা ড্যাশ হয়? অপশান বিতে অভমুখী হয়।